আমরা এখন শিখব পরিপূরকের অঙ্ক। তো 1 নম্বর কোশ্চেন আমি এখানে লিখে রাখছি। কোশ্চেনটাতে এরকম লেখা আছে, 2 এর পরিপূরক ব্যবহার করে, মানে 2 এর পরিপূরক ব্যবহার করে 22 ডেসিমেল, মানে নিচে 10 আছে অর্থাৎ এটা ডেসিমেল সংখ্যার 22 থেকে 13 নিচে 10 আছে, তার মানে এটাও ডেসিমেল। তাহলে 22 থেকে 13 বিয়োগ করো। 2 এর পরিপূরক ব্যবহার করে কিন্তু বিয়োগ করতে বলা হয়েছে। তো সৃজনশীল প্রশ্নে কিন্তু সাধারণত গ নম্বর এবং ঘ নম্বর কোশ্চেনে কিন্তু পরিপূরকের অঙ্ক থাকবে। তো আমরা কিভাবে এটা সমাধান করতেছি একটু দেখে নিই। আমরা প্রথমে লিখব সমাধান, যেহেতু আমরা এটা অঙ্ক সমাধান করতেছি। তো বই বলছে 2 এর পরিপূরক ব্যবহার করে 22 থেকে 13 বিয়োগ করো। আমাদের একটু কাজ করে নিতে লাগবে সৃজনশীল পরীক্ষায় লেখার জন্য। আমরা যেটা কাজ করব, যেহেতু বিয়োগ করতে বলছে, আমরা জানি বিয়োগ, তো বেসিক একটু আলোচনা করি। যদি কোশ্চেনে বলা হয় 8 থেকে 5 বিয়োগ করো, আমরা কিন্তু সাধারণত লিখবো 8 বিয়োগ 5 সমান উত্তর আসবে আমাদের 3। যদি বলে 8 থেকে 5 বিয়োগ করো, আমরা কিন্তু নর্মাল লিখবো 8 থেকে 5 বিয়োগ কিন্তু করব। এইভাবেই কিন্তু আমরা লিখবো এবং সবাই এইটাই বলবে। তো একইভাবে কোশ্চেনে কিন্তু বলছে 22 থেকে 13 বিয়োগ করো, আমরা কিন্তু এখানে তাহলে এইভাবে লিখবো 22, নিচে আছে 10 বিয়োগ, তারপর আমরা কিন্তু এখানে লিখবো 13, নিচে আছে 10। তো কোশ্চেনে যদি বাংলা ভার্সন আসে বাংলা ভার্সন, যদি ইংলিশ ভার্সন আসে ইংলিশ ভার্সন, তাহলে 22 ডেসিমেল বাংলা, 13 ডেসিমেলে 10 আছে, তাহলে হচ্ছে 13। তো এইটাও ডেসিমেল এটাও ডেসিমেল, 22 থেকে 13 বিয়োগ করবো, আমরা এইভাবে কিন্তু লিখবো। বললাম যে 8 থেকে 5 বিয়োগ করতে বললে আমরা যেমন 8 বিয়োগ 5 লিখবো, ঠিক এখন এখানে কোশ্চেনে বলছে 22 থেকে 13 বিয়োগ করো, তাহলে আমরা কিন্তু 22 থেকে 13কে বিয়োগ করব। এরপর এই যে 8 থেকে 5 বিয়োগ করলে 3 উত্তর পেয়ে গেলাম, ভেজাল শেষ। কিন্তু আমাদের এখানে ভেজাল শেষ না, কেবল ভেজাল শুরু এই অঙ্কটাতে। তো আমাদের যেটা কাজ করতে লাগবে সৃজনশীল পরীক্ষায় এইভাবে যদি আসে, আমরা প্রথমে এইভাবে বিয়োগ করতে বললে আমরা এইভাবে প্রথমে বিয়োগ করব। এখন আমরা যেটা কাজ করব, আমরা এখানে লিখবো বা, এখানে 22 আছে 22, নিচে ডেসিমেলে 10 আছে 10। এই যে মাঝখানে বিয়োগ থাকলে আমরা যেটা কাজ করব, আমরা মাঝখানে যোগ নিয়ে আসব। কারণ আমরা আমাদের পরিপূরকের অঙ্কের নিয়মই হচ্ছে এরকম, যদিও বিয়োগ করতে বলছে এখানে কিন্তু বিয়োগ অঙ্ক করা যাবে না, যোগ করতে হবে সিস্টেমে। যেমন কম্পিউটার বিয়োগ অঙ্ক করতে পারে না, যোগের মাধ্যমে সকল বিয়োগের কাজ সম্পাদন করে ফেলে। তো আমরা এখানে বিয়োগ আছে, আমরা বিয়োগ না দিয়ে এখানে দেব যোগ। এই যে আমরা বিয়োগটাকে নিজের থেকে যোগ দেবো, নিজের থেকে যোগ দেবো। যেহেতু বই বিয়োগ করতে বলছে, আমরা বিয়োগ দিলাম প্রথম লাইনে, এবার দ্বিতীয় লাইনে এবার আমাদের কাজ যা আছে তাই দিলাম। এখানে এক লাইন থেকে আরেক লাইন লিখতেছি, তো আমরা এখানে বা না দিয়ে ইকুয়াল টু দিব, এখানে আমরা ইকুয়াল টু দিব, দিলাম ইকুয়াল টু, এই লাইন থেকে এই লাইন কাজ করবো, সামনে দিলাম ইকুয়াল টু, এটা আছে এটাই দিলাম। এখন আমাদের কাজ হবে, এই যে এখানে বিয়োগ করতে বলছে এই জন্য বিয়োগ দিয়েছিলাম, এই বিয়োগটাকে আমরা নিজের থেকেই দিব এখানে যোগ। দেওয়ার পর কি কাজ করব, তারপর আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে ওই মাইনাসটাকে এইখানে দিয়া এই 13কে আমরা এখানে লিখবো, নিচে আমরা 10 দেব। অর্থাৎ এই লাইন থেকে এই লাইন কিভাবে কাজ করলাম এবার একটু বুঝে নিই। এখানে 22 ডেসিমেল আছে, 22 ডেসিমেল, সামনে কিছু নাই, যোগ আছে, এটা আমরা ধরে নিলাম যোগ আছে। এবার আমরা এটার কাজ করি। আমরা বীজগণিতের অঙ্কে শিখছিলাম নবম দশম শ্রেণীতে বা নিচের ক্লাসে শিখছিলাম যে প্লাস এ মাইনাস হয়। এই লাইন থেকে এই লাইন যদি যাই, আমরা যদি গুণ করে নেই, তাহলে প্লাস এ মাইনাস, অর্থাৎ প্লাস এ মাইনাস, আমি কিন্তু আবার এই লাইন থেকে এই লাইনে যাইতে পারবো। যেহেতু এই প্লাস এ মাইনাস দিয়ে আমি আবার এখানে যাইতে পারবো, সেহেতু আমি এই লাইন থেকে এই লাইনে আসতে পারবো এবং এইভাবে আসতে লাগবে। দিস ইজ পরিপূরকের অঙ্ক। এইভাবে পরিপূরকের অঙ্ক যদি আসে, তাহলে কিন্তু বিয়োগ করতে বললে আমরা প্রথমে অঙ্কটাকে আগে বিয়োগ করব, দেন দ্বিতীয় লাইনে আমরা কি কাজ করব, এই অঙ্কগুলোকে দেখে লিখব। আর এই জাস্ট বিয়োগটাকে আমি এখানে দিব যোগ, বিয়োগটাকে আমি এখানে দিব যোগ। যোগ দেওয়ার পর এই যে বিয়োগটা আছে, এই বিয়োগটাকে কিন্তু আমি এইখানে স্থাপন করে দেব। এইটাই হচ্ছে আমাদের পরিপূরকের অঙ্ক। এখন আমরা যেটা কাজ করব, এই মুহূর্তে আমাদের এখানে 22 আছে আর -13 আছে। আমাকে যেটা কাজ করতে লাগবে, লিখতে লাগে 22 এর বাইনারি মান, লিখতে লাগে 22 এর বাইনারি মান, 22 এর বাইনারি মান, এবং তারপর লিখতে লাগবে 13 এর বাইনারি মান, 13 এর বাইনারি মান। আচ্ছা, অনেকেই বলবে স্যার 22 তো বুঝলাম, আছে -13, আপনি 13 লিখলেন। হ্যাঁ 13, প্রথমে শুধুমাত্র পজিটিভ মান এখানে বের করে নিতে লাগবে। এইভাবেই সৃজনশীল পরীক্ষায় যদি আসে পরিপূরকের অঙ্ক, আমরা কিন্তু এইভাবেই লিখবো। তো আমরা প্রথমে কি কাজ করব, 22 এর লিখলাম, আছে -13, মাইনাসটা আমরা এখানে লিখবো না, আমরা শুধুমাত্র 13 এর বাইনারি মান বের করব। সো আমরা 22 এবং 13 এর বাইনারি মান বের করি। এই যে 22 এবং 13 এর বাইনারি মান বের করার জন্য আমরা কিন্তু মেশিনের সাহায্য নেব। তো মেশিনের সাহায্য নিয়ে আমরা এখানে বাইনারি মানগুলা বের করে নিতেছি। আচ্ছা, আমরা এখন শিখব 2 এর পরিপূরক ব্যবহার করে কিভাবে 22 থেকে 13কে বিয়োগ করা হয়। তো প্রথমে আমরা যেটা কাজ করব,
এই 22 থেকে আমরা নরমাল নিয়মে 13কে আমরা এখানে বিয়োগ করব। তাহলে 22 থেকে 13কে আমরা প্রথমে বিয়োগ করে নেব, এটা হচ্ছে আমাদের নিয়ম। এরপর যেটা কাজ করব, এই 22 আছে 22 আমরা এখানে লিখব, শুধুমাত্র আমরা এখানে মাইনাসটাকে প্লাস বানায় নেব। 22 আছে 22 মাইনাসটাকে আমরা এখানে প্লাস বানায় নেব। কিভাবে কেন নেব স্যার? নিতে হবে, কারণ যদিও বিয়োগ করতে বলছে, কম্পিউটার বিয়োগ কাজ করতে পারে না, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করে। ঠিক আমরাও বিয়োগের কাজ যোগের মাধ্যমে করব, এইটাই হচ্ছে আমাদের নিয়ম। আমরা বিয়োগটাকে যোগ বানিয়ে দেব, আর তারপর যেহেতু বিয়োগ ছিল এই বিয়োগটা আমরা পরের লাইনের অঙ্কের সাথে অ্যাটাচ করে দেব। এটা হচ্ছে নিয়ম। যদি এইভাবে কোনো অঙ্ক আসে, কখনো যদি এইভাবে অঙ্ক আসে যে এত থেকে এত বিয়োগ করো, আমরা প্রথমে ওই এত থেকে এত বিয়োগটাকে লিখব, লেখার পর দ্বিতীয় লাইনে আমরা যেটা আছে সেটা আমরা এখানে লিখব, আর এই বিয়োগটাকে আমরা এখানে চেঞ্জ করে যোগ বানিয়ে দেব। যোগ বানানোর কারণে এই বিয়োগটা তখন এই অঙ্কের সাথে আমরা এখানে যুক্ত করে দেব। দেওয়ার পর এখন এই মুহূর্তে আমরা ধরে নিলাম এখানে আছে আমাদের 22, এখানে আছে আমাদের -13। এই মুহূর্তে আমরা যেটা কাজ করব, 22 এর বাইনারি মান বের করে নেব, শুধুমাত্র 13 এর বাইনারি মান বের করব। এখানে কিন্তু এই যে -13 মাইনাসটা লিখবো না, জাস্ট খালি লিখবো 22 এর বাইনারি মান, 13 এর বাইনারি মান। আচ্ছা, এরপর আমরা যেটা কাজ করব, এবার এই 22 এর যে বাইনারি মান বের করলাম সেইটার এবার আমরা কাজ করব 22 এর 8 বিট বাইনারি মান বের করব। তাহলে 22 এর বাইনারি মান পাইছি আমরা 5টা, আমাদের লাগবে 8টা, সামনে 3টা শূন্য নিয়ে আমরা 8টা বানাবো। ওকে ফাইন, আমরা এখানে 8টা বানিয়ে নিলাম। এখন একটু বিষয় লক্ষ্য করি, এই যে 22 এর আমরা 8 বিট বাইনারি মান বের করলাম। 22 কি ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। যেহেতু 22 একটা ধনাত্মক সংখ্যা, সেহেতু 22 এর পরিপূরক করার প্রয়োজন নাই বা করতে হবে না। এখানে কার পরিপূরক করতে হয়? একটা ঋণাত্মক সংখ্যার মান পাইতে গেলে পরিপূরক করতে হয়। যেহেতু 22 ধনাত্মক সংখ্যা, তাহলে জাস্ট 22 এর 8 বিট বাইনারি মান 8টা আমরা বানিয়ে নিলাম, সামনে 3টা শূন্য নিয়ে 8টা বানিয়ে নিলাম, এইটাই আমাদের কাজ শেষ। ধনাত্মক সংখ্যার জাস্ট খালি 8টা বাইনারি মান বের করলে আমাদের উত্তর হয়ে গেল। এবার আমরা যেটা কাজ করব, আবার এবার আমাদের 13 কাজ। আবার আমরা তো জাস্ট মাত্র 13 এর বাইনারি মান বের করছি এখানে 4টা, এবার আমরা লিখবো আবার 13 এর 8 বিট বাইনারি মান। প্রথমে 22 এর কাজ করলাম, এবার আমরা 13 এর কাজ করব। তাহলে 13 এর 8 বিট বাইনারি মান, 13 ছিল 4টা, আমরা আরো 4টা শূন্য সামনে স্থাপন করে বানাইলাম 8টা। এই যে 13 এর 8টা বাইনারি মান বের করলাম, 13 এর 8টা বাইনারি মানকে আমরা উল্টায় দিলাম, দিয়ে আমরা পেলাম 1 এর পরিপূরক। এখন প্রশ্ন হবে, স্যার 13 এর 8 বিট বাইনারি মান লিখে উল্টায় দিলেন, তাহলে স্যার 22 এর 8 বিট বাইনারি মান বের করে অকাতে উল্টালেন না? 22 হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা, মানে পজিটিভ মান। তাহলে পজিটিভ মানের জন্য কিন্তু এই পরিপূরক করতে হয় না। এখানে যেমন পরিপূরক হচ্ছে, 22 এর পরিপূরক হয়নি, কারণ পজিটিভ মানের পরিপূরক হয় না। এই জন্য 8 বিট মান বের করলেই ওর কাজ শেষ, ওর পরিপূরক করতে হবে না। কিন্তু 13 কিন্তু আমাদের -13, এই -13 হওয়ার কারণে 13 এর পরিপূরক মান বের করতে হবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম পরিপূরক অঙ্ক করার সময় যদি কোনো সংখ্যা ঋণাত্মক হয়, তাহলে ওই ঋণাত্মক সংখ্যাটার জন্য ওই সংখ্যার পরিপূরক মান বের করতে হবে। যেমন -13, তাহলে 13 এর 8 বিট বাইনারি মান, একে উল্টায় দিয়ে পাইলাম 1 এর পরিপূরক, তার সাথে 1 যোগ করলে আমরা পাইলাম এখানে 2 এর পরিপূরক। তো এই 2 এর পরিপূরক পাওয়ার পর আমরা এবার যেটা কাজ করব, এই 2 এর পরিপূরকটাই কিন্তু ওই সংখ্যার ঋণাত্মক মান আমরা জানি। তাহলে আমরা এখানে লিখলাম -13 সমান এত। এই যে আমরা -13 এর মান পাইলাম আর এখানে 22 এর মান পাইলাম, আমাদের কোশ্চেন কিন্তু এখানে 22 এর সাথে যোগ করতে হবে -13 এর মান। 22 এর সাথে আমরা -13 এর মান যোগ করব। তাহলে আমরা লিখলাম এখন 22 সমান 22 এর 8টা মান, আর -13 সমান -13 এর 8টা মান। তাহলে 22 ছিল এখানে যোগের, তাহলে 22 এর 8টা মান, আর 13 ছিল -13। তাহলে -13 জন্য কিন্তু -13 পাওয়ার জন্য আমাকে এই 13 এর 8টা মানকে আমাদের পরিপূরক করার মাধ্যমে -13 মান নির্ণয় করা লাগছে। এই -13 এর 8টা মান আমরা এখানে দেখে লিখলাম। তাহলে 22 এর মানের সাথে -13 এর মান, 22 এর মানের সাথে -13 এর মান কি করব? যোগ করব। তাহলে আমরা 22 এর মানের সাথে -13 এর মান, মাঝখানে যোগ আছে, তার মানে 22 এর মানের সাথে -13 এর মান যোগ করব। এই মুহূর্তে 22 এর মানের সাথে -13 এর মান যদি যোগ করি, তাহলে 0 আর 1 যোগ করলে আসে 1, শেষ। 1 যোগ করলে হয় 2, আমরা বাইনারিতে 2 লিখতে পারি না, সেক্ষেত্রে আমরা 2 থেকে 2 বাদ গেলে 0। এই যে 2 থেকে 2 বাদ গেলে 0, হাতে বাকি 1। এই নিয়মগুলো কিন্তু যোগের নিয়ম। আমি কিন্তু আমার পূর্বের ক্লাসে কিন্তু কিভাবে যোগ করতে হয় সেই বিষয়ে ডিটেইলস আলোচনা করছি। এই মুহূর্তে আমি ভালো বুঝাচ্ছি না যোগের, যেহেতু আমরা পরিপূরকের অঙ্ক করতেছি, আমাদের মূল উদ্দেশ্য পরিপূরকের অঙ্ক শেখা। আর যোগ বিষয়টা আমি পূর্বের ক্লাসে আলোচনা করছি, সবাই পূর্বের ক্লাস থেকে যোগের অঙ্কটা ভালোভাবে বুঝে নেবেন। যদি আমি চেষ্টা করি যোগের, এখানে একটু থেকে যোগ বোঝা সম্ভব না। যোগ সম্পর্কে ভালো ক্লাস কিন্তু আমাদেরকে করতে হবে। তো পূর্বে যোগ সম্পর্কে আলোচনা আছে, সবাই দেখে নেবেন। তাহলে আমরা আশা করি এই যোগটা আমরা নিজেই বুঝতে পারবো। যোগ করে কিন্তু আমরা এখানে পাইলাম। তো যোগ করার পর আমাদের হাতে বাকি থাকবে 1, সেই হাতে বাকি 1 আমরা এখানে দিব।
এখন গণনা করে দেখি এখানে আছে মোট 9টা মান, আমাদের লাগবে 8টা মান। তাহলে যে হাতে বাকি 1 আছে সেটা সামনে এই যে 1, এই 1কে আমরা কি করব একটা বর্গের আকৃতি বক্সের মধ্যে দেব, যেটা হাতে বাকি থাকবে। যদি 8টা মান পার হয়ে 9 নম্বর মান চলে আসে তাহলে সেই 9 নম্বর মানটা আমাদের হাতে বাকি, সেইটাকে আমরা বক্সের মধ্যে দিব এইভাবে। আর বক্সের মধ্যে দেওয়া মানে সেটা আমরা উত্তর হিসেবে নিব না। তাহলে আমাদের উত্তর কি, এই পাশে আসে 22 আর -13, 22 থেকে 13 গুলো থাকে আরো 9, তার মানে পজিটিভ মান থাকতেছে 9। আর এই যে 8টা মান, এই 9 নম্বর যেটা হাতে বাকি সেটা আমরা উত্তরে নিব না, সেটা বাদ, এই জন্য আমরা ওইটাকে বক্সের মধ্যে দেখা দেব। আর পিছনে যে 8টা, এই 8টা হবে আমাদের উত্তর। তাহলে আমরা এই যে 9 পাইলাম, এই পিছনে 8টা বাইনারি মান পাইলাম, এই 9-এর জন্য কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে এই বাইনারি মান। আমরা লিখবো অতএব নির্ণয় বিয়োগফল, যেহেতু কোশ্চেনে বিয়োগফল নির্ণয় করতে বলছে, আমরা লিখবো নির্ণয় বিয়োগফল। যদি আমরা যোগ করলাম সেটা সিস্টেমের মাধ্যমে করলাম, উত্তরের সময় আমরা লিখবো নির্ণয় বিয়োগফল। কোনগুলা বিয়োগফল? এই যে আমরা 8টা উত্তর পাইছি বাইনারি, এই 8টা উত্তরকে আমরা লিখবো এখানে নির্ণয় বিয়োগফল। আশা করি এইভাবে আমরা অঙ্ক আসলে পরে একইভাবে আমরা সমাধান করব।